নেবো না, যেদিন পাওয়া যাবে বেশি। ওই ডিমটা দাও, ওই ডিমটা দাও, হাতে দাও। এই ডিমে কোনো কাজ নাই তোমার, এটা নিয়ে যাবো আমি। একদম যত্নে নিয়ে এসছি, কিন্তু ক্র্যাক হলো নাকি একবার দেখে দিতে হবে আমাকে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমি আমার কবুতরগুলোকে বাইরে ধান দিয়ে খাবার দিয়ে দিয়েছি, ওরা এসছে বাইরে, আমাদের বেগমও এসছে বাইরে। ও মা চলে যাচ্ছে, কিন্তু ওর যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে ওর ডিমগুলো কি বসে যাবে নাকি। এ বেগম একটু 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 ওয়েট কর না, একটু ওয়েট কর না ভাই। যা বসেই গেল, এই বসে গেছে। ছি 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 রে ননি, কি করলি? ছি 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 রে ননি, দেখি বাবা, দেখি ননি 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 প্লিজ ননি, একটু তো দেখতে দাও ননি। ও মা, ককাটেলের যে ডিমটা আমি দিয়েছিলাম ওকে, সেই আননোন ডিমটা, ককাটেলের কিনা আমি জানি না, সেদিন তোমাদের বলেছিলাম, সেই ডিমটা কিন্তু ভেঙে গেছে। ছি 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 রে ননি, কি হলো? বাকি খণ্ডটুকু কোথায়? বাকি খণ্ডটুকু এই তো, এই যে ফুকু দিয়ে এই তো, দেখতে পেয়েছো? এই যে নাড়ছি কিন্তু আমি, ওই যে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ ওই যে, দাঁড়াও বের করে নিচ্ছি। এই যে পড়েছে, এই তো। ডিমটা কিন্তু ভালোই তা দিয়েছিল, যার দরুন গেছে শুকিয়ে, ডিমটা শুকিয়ে গেছে। এই যে ডিমটা থেকে কিছু হলো না, যা। আর এদিকে আমাদের বাজিগার কলোনিতে কিন্তু আবার সবাই হাড়ি নিচ্ছে, হাড়িতে ঢুকেছে অলরেডি, দেখতে পাচ্ছ সব হাড়ির থেকে টুকি মারছে, টুকি 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 টুকি। এই হাড়িতে কিন্তু টুনি আছে, এই যে ফার্স্ট যে হাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টুনি আছে। টুনির হাজবেন্ড গত হয়ে গেছে, কিন্তু ভেতরে তোমার যা করার করে দিয়ে গেছে। আর ভাই লোক, আমি যেতে চলেছি আজকে বগুলা পেটস মার্কেটে। আজকে হচ্ছে বুধবার, আজকে বগুলায় হাট আছে, সাথে হাঁস মুরগির হাটটাও বসবে। আর বগুলাতে খুব একটা বেশি এক্সোটিক বার্ড পাওয়া যায় না, তবুও যে কটা ওঠে তোমাদেরকে দেখাবো। আর ওইখানে বেশিরভাগই তোমার বড় হাঁস, ছোট হাঁস, বড় মুরগি, ছোট মুরগি এগুলোই পাওয়া যায়। তো চলো যাই। ওই দেখো সবাই ঘরে চলে গেল। বাবু টিউশন থেকে চলে এসছো তুমি? হ্যাঁ। বাহ, চলো তোমাকে খেতে দিই, চলো স্কুলে যাবে। তুমি স্কুলে ঢুকে যাবে, আর আমি সেইখান থেকে হাটে যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো লেটস গো। তো ফাইনালি পৌঁছে গেছি আমি হাটে। এবার দেখবো কি কি এসছে, আর যদি কোনো এক্সোটিক বার্ডস থাকে তো নেব। আমাকে স্কুলে নামিয়ে দিয়ে এসছি, এখন 10:30 মতো বাজে। সব দিকই দেখতে হবে, আমারটাও ভাবতে হবে, ছেলেকেও দেখতে হবে। তো দেখো হাটটা দেখি একটু। এটা কি মেল না ফিমেল র্যাবিট? এটা মেল। বেটা ছেলে, লাল চোকালা। এখন কত দাম গো? বাবা রে বাবা, এত দাম কে? হ্যাঁ এত দাম কেন? তাহলে এখন না নেবো না, যেদিন পাওয়া যাবে বেশি। ওই ডিমটা দাও, ওই ডিমটা দাও, হাতে দাও। এই ডিমে কোনো কাজ নাই তোমার, এটা নিয়ে যাবো আমি। নিয়ে গেলাম, যত্ন করে রাখতে হবে। না আমি দেবই না, তোমার হাতে দিলে আর পাবো না, পার্সে ভরে রাখবো, তাও ভালো। যত্ন করে রাখা লাগবে, নালে তো কাজ হবে না। হলো পয়সা নাই, ওই দেখো আলগা আস্তে করে রাখো। হ্যাঁ এই তো বলছি। এখানে দেখো সোনালী মুরগি রয়েছে। প্রথমে আমি পুরো হাট ঘুরে দেখবো, তারপর দাম জিজ্ঞেস করব যে এখন শীতের মধ্যে কেমন দাম চলছে। কাকা পাটনার দাম কত কাকা? আর সোনালী কত চলছে? 250 টাকা কিলো সোনালী, পাটনায় 200 করে কিলো। এইখানে দেখো সোনালী মুরগির কিছু বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোর দাম জিজ্ঞাসা করায় উনি বললো 300 টাকা কিলো। আমি বলেছিলাম বগুলা হাটে হাঁস মুরগি ছাড়া আর কিছু পাওয়া যায় না, আর 2-1টা দেশি পায়রা পাওয়া যায়।
এখানে দেখলাম কতগুলো হাঁসের বাচ্চা রয়েছে, একটাকে তুলছি দেখো। এইটা হচ্ছে দেশি হাঁসের বাচ্চা মনে হচ্ছে। এর দাম বলছে 50 টাকা পিস, মানে 100 টাকা জোড়া। এইবার যেটাকে তুললাম এইটা হলো তোমার রাজহাঁসের বাচ্চা, একটু সাইজ ছোট, তার মানে সবেই ডিম থেকে বেরিয়েছে। খুব জোর 5-6 দিন কি 7 দিন বয়স হবে, যা পড়েছিল প্রায়। এইগুলোর দাম হলো 900 টাকা জোড়া বললো। এরপর দেখলাম এইখানে রয়েছে কোয়েল পাখি, যেগুলো আমি অনেকদিন আগে এনেছিলাম, কিন্তু হাটে থেকে আনার দরুন আমাকে ঠকিয়ে দিয়েছিল। একটা ডিমও আমি পাইনি, জানো তো, একটা ডিমও পাইনি। বরং আমার কাছ থেকে উড়ে যায় দুটো কোয়েল পাখি, তারা আমাদের এলাকায় বাসা করে বাচ্চা ফাচ্চা তুলেছে। আগে ছিল না কোনোদিন, এই আমার কাছ থেকে উড়ে যাওয়ার পরই বাচ্চা দেখতে পাচ্ছে সবাই। এইখানে কোয়েল পাখির জোড়া বলছে 100 টাকা করে, মানে 50 টাকা পিস। দুঃখের বিষয় কোয়েল পাখির কোয়ালিটি আমার ভালো লাগলো না, আর নিতেও ইচ্ছে করলো না। আবার সেই দেশি পায়রার কাছে চলে এসেছি, দেখো কি বলে। কি কি জাতের পায়রা আছে তোমার এই জায়গা? খেলা পায়রা, দেশি পায়রা, ম্যাড্রাস পায়রা। ওই যে এই কালারের পায়রাগুলো কি গো, কি পায়রা বলে? ওই যে হেঁটে বেড়ায়, এগুলো দেশি পায়রা। আর এই সাদাটা? সাদাটা দেশি, আর ওই যে কোনাটা কালোটা ম্যাড্রাস, আর এটা হলো খেলা। পাক খায় তাই তো? উইশ, মারপিট করে আবার। ডিম টাকার দেশি দাও, দিয়া ঠিক আছে পায়রার নিচে দাও না। সেই ডিমটা নিয়ে গিয়ে আমার পায়রার নিচে বসিয়ে দেবো। তাই ও কিছু বলবে না, একটা নিয়ে গেলে। তো ভাই লোক দেখো, আমার হাট ঘুরে দেখা শেষ। আমি বলেছিলাম যে বগুলা হাট খুবই ছোট, এইখানে শুধুমাত্র হাঁস আর মুরগি পাওয়া যায়, আর কিছু মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, সেরকম কিছু পাওয়া যায় না। আর এখন বেজেও গেছে 10:30, সকালে আসলেও কোনো লাভ হতো না সেই একই জিনিস দেখতে পেতে। তো চলো বাড়ি যাই আর ডিমটা ফোটানোর ব্যবস্থা করি। তো গাইস ফিরে এসেছি বাড়ি, আর আমি এইটার মধ্যে করে ডিমটা যত্ন করে নিয়ে এসেছি। এই দেখো, খুব সাবধানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। চলো, একদম যত্নে নিয়ে এসেছি, কিন্তু ক্র্যাক হলো নাকি একবার দেখে দিতে হবে আমাকে। না, ক্র্যাক হয়নি, আরামসে নিয়ে যাব, নিয়ে গিয়ে বসিয়ে দেবো। দেশি পায়রা যদি ডিম দিত তাহলে ভালো হতো। দেশি পায়রাগুলো সুন্দর করে তা করতে পারে। দেখি দেখি, দাঁড়া দাঁড়া, ঠুকুর দিও না, ঠুকুর দিও না, ঠুকুর দেয় না রে। একবার দেখা, পুচকুলো পেতে দিয়েছি তো আমি, এই দেখো 3টে পেতে দিয়েছি। বসো, সকালে দেখালাম ছোট দুটোকে ইয়ে করেছো। বসো, বাস হয়ে গেছে। তো ভাই লোক এখন শুধু অপেক্ষা, ডিমটা ফোটার অপেক্ষা। দেখি কতদিন বাদে ডিমটা ফোটে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।